বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শ্রেয়ান্স মম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো আর একটা নতুন দিনের শুরু। আর আজকে নতুন দিনের শুরু করি এই যে টাটকা টাটকা সবজি দিয়ে। এইমাত্র সবজি দাদা এসেছিল, তো এই সবজিগুলো সব রাখলাম। আর এখানে ছোট আলু রাখলাম। আর অ্যাকচুয়ালি কি বলতো, ছোট আলু আমাদের বাড়িতে খেতে সবাই ভীষণ ভালোবাসে। মানে শীত যতদিন থাকবে ততদিন ছোট আলু খাওয়া চলবেই। ছোট আলুর দম হোক, ডিমের ঝোলে হোক, মানে পারলে সব কিছুতে ছোট আলু। তো খুঁজছিলাম পুরনো আলু, কিন্তু নতুন আলু কিন্তু পেলাম না, তাই পুরনো ছোট আলুই নিলাম। আর এদিকে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, বেগুন, শিম, ধনেপাতা সব নিলাম। আসলে কাল আমাদের পাড়া থেকে পিকনিক আছে। তো কালকে আমাকে সোমবারের বাজারটাও গুছিয়ে রেখে দিতে হলো, কারণ কাল রাত্রিবেলা যখন ফিরবো তখন তো আর কোথাও বাজার পাবো না। আর পরশুদিন ছেলে স্কুল আছে, তারপর এই জন্য তো সকালবেলা উঠেও তো বাজার করার টাইম থাকবে না। তো আজকের বাজার আর সোমবারের বাজারটা গুছিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড গেছে একটু মাছ আনতে, ওকে বললাম তুমি একটু মাছ এনে নাও, তাহলে আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো আর পালং শাক করবো, আর দেখি কিছু করা যায় কিনা ভাজা ঠাজা। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো সে সাথে থাকো। রান্না যখন আবার বাদ বাকি কাজকর্মগুলো করবো, বাজার থেকে আসো ততক্ষণে কাজকর্মগুলো একটুখানি গুছিয়ে নিই। তো তো আমি এই যে সবজি কাটতে বসে গেছি। পালং শাকের তরকারিগুলো কেটে নিই, সবজিটা কাটা হয়ে গেলে তারপরে নর্মালি ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলবো। বেশ বেশিক্ষণ আর লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। দেখো সবজি কাটা আমার কমপ্লিট। এখানে মাছের আলু কেটে রেখেছি, পালং শাকের সবজি, এখানে ছেলের টিফিন করবো, মানে সকালেও জলখাবার খাবে। ওইদিকে আদা ধনেপাতা সব কাটা, এদিকে শাকও কাটা ধুয়ে রাখা হয়েছে। তো এখন আমি ফুলকপিটা কাটতে ভুলে গেছি, মাছে যে ফুলকপিটা দেবো, তো ওইটা একটু পরে কেটে নেবো। আর তোমাদের দাদা এখনো বাজার থেকে আসেনি, ওর হচ্ছে এই এক জ্বালা, যদি বাজারে গেল তো তার অনেক দেরি আস্তে আস্তে। তো যখন হয় আসেইনি তখন তাহলে আমি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। এই যে দেখো না, পুত্র ঠান্ডা উঠতে চাইছে না, হাঁ করে বসে আছে। আর ওই যে আমার ছোট ছেলে উঠে বসে পড়েছে। তো এবার তাহলে ছেলের টিফিনটা বসাবো। ছেলের টিফিনটা বসিয়ে আমি চলে যাই ঘরের কাজ করতে, কারণ আজকে না বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করার ইচ্ছা আছে। সোম থেকে শুক্রবারটা খুব চাপ হয়ে যায় আমার কাছে, তো তবুও করে দিই, কিন্তু এই কদিন আর করার টাইম পাইনি। আর যা ঠান্ডা পড়েছে ইচ্ছা করছিল না। তো আজকে ফাইনালি বিছানা চাদরটা ইচ্ছা চেঞ্জ করে একবার কেচে দেবো। ওইদিকে ছেলে স্কুল ড্রেসও সব রয়েছে। তো এদিকে ওর খাবারটা বসিয়ে আমি বাদবাকি কাজে যাই। এদিকে বিছানাটা তুলতে চলে এসেছি। বিছানাটা তুলে তারপরে আবার রান্নাঘরে ফিরে যাব। তো মাঝখানে ও চলে এসছে, আমার হাজব্যান্ডও মাছটা নিয়ে চলে এসছে। তো যে থাক, মাছটা ধুয়ে রেখে আসলাম, নুন হলুদটা আর মাখিনি। আমি এদিকে বিছানাটা তুলে নিই, তারপরে গিয়ে নুন হলুদটা মাখবো। কারণ এবার চাদরটা না ভেজালেও তো কাচলেও শোকাবে না, কারণ এত বাইরে ওয়েদারটা বাজে। তো অত তাড়াতাড়ি না কাচবো তাহলে আজকে সারাদিনে এমনিতে তো কালকের ভেজা জামা কাপড় পরে রয়েছে। তো আজকে যদি সেগুলো মানে ওগুলো না শোকায়, ওগুলো তো পরতে পারবো না। তো আগে ভিজিয়ে কেচে দিই। এই বিছানা তোলা কমপ্লিট, আমার ছেলে বসে আছে। আর এদিকে রান্নাঘরে চলে আসলাম, কেন ওর তরকারিটাও বসানো আছে। ওকে আজকে একটু মুড়ি খেতে দেবো, মুড়ি দিয়ে আলু চচ্চড়ি খাবে, বেশ ভালো খায়। আর এদিকে মাছ তো ধুয়ে রেখেই গেছিলাম, তো মাছের নুন হলুদটা মাখিয়ে নিই। দেখো কত বড় বড় পিস করে নিয়েছে, ওকে বললাম একটু ছোটো ছোটো পিস করো। এই হয় ছেলেদের বাজারে পাঠালে, নিজেরা গেলে একটু দেখে আনা যায়, কিন্তু সকালবেলা না একটুও টাইম হয় না। আর ওকে বাজারে পাঠালে এরকম বড় বড় মাছের পিস করে নিয়ে আসবে। আর কি, যাই হোক, এটাই রান্না করব। আর এদিকে আমার ছেলের আলু চচ্চড়িও রেডি। তো এবার ওকে একটু টিফিনটা খেতে দিয়ে নিয়ে ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি। আর বেশি দিয়ে এখানে কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে মানে পালং শাকের সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দিই, কম গ্যাসটা স্টিম করে দিয়েছি, এগুলো ভাজতে থাকুক। তো ভাজতে ভাজতে চলো বাইরের ওয়েদারটা একটু দেখে আসি। আর এদিকে আমার 3টে ঘরই পরিষ্কার হয়ে গেছে, 3টে ঘরেরই চাদরটা আজকে চেঞ্জ করেছি। চেঞ্জ করে এবার ঘর সব পরিষ্কার, ঘরদোর ঝাড়ও হয়ে গেছে। আর ওই যে আমার গপু বসে বিস্কিট খাচ্ছে। আর চলো বাইরেটা দেখি, বাইরেটা যথারীতি কুয়াশা, যে কাচার জন্য সব বের করে রেখেছি। আর দেখো কালকে জামা কাপড় ভিজে বাইরে কুয়াশা, রোদ ওঠেনি। আর এই যে সব রেশন দোকানে সব দাঁড়িয়ে আছে রেশন ধরার জন্য। তা এদিকে এই মাছের ঝোলের জন্য একটুখানি জিরে আদা বেটে নিই। আসলে জিরে আদা বেটে খেতে খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে সব সময় তো হয় না। তো আজ একটু সময় আছে, তাই আজকে একটু বেটে নিচ্ছি। আমার জিরে আদা বাটা কমপ্লিট মাছের ঝোলের জন্য। আর এইখানে আমার পালং শাকও মনে হয় হয়নি, শাকটা আরও হবে, টাইম লাগে। আসলে শাক হতে তো ভীষণ টাইম লাগে, যেই শাকই হোক একটু সময় নিয়ে রান্না না করলে তো হয় না। তো শাকটা হওয়ার পর মাছের ঝোলটা করবো, এখনও মাছের ঝোলটা বাকি আছে, সবার লাস্টে ভাত বসাবো। তো শাকটা এখনও যা লাগছে, এখন অনেকটা টাইম লাগে, জল ছাড়ছে শাকে। তো শাকটা হোক, এদিকে
মাছের ঝোল যেহেতু দেরি আছে, আমি ওইদিকে ঘরের তালে কিছু কাজকর্ম সেরে নিই। শাক ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এবার মাছ ভাজা বসিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে মাছের সবজিগুলো বসাব। মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মাছের ফুলকপি আলু একসাথেই বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। তো ফুলকপি আলুটা ভাজা হতে থাক, এবার ওটা ভাজা হতে মাছের ঝোল বসিয়ে না আমি কাচতে যাবো, আমার অনেক ভেজানো রয়েছে। তো আমার মাছের ঝোল রান্না এদিকে কমপ্লিট। ওইদিকে দেখো দুবেলার মাছের ঝোল আলাদা করেছি, পালং শাকও হয়ে গেছে। এবার রান্নাঘরে যাচ্ছি, গিয়ে গ্যাস ট্যাসগুলো মুছবো। মাঝখানে জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় মেলেও দিয়েছি। এবার গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে একদম চলে যাব স্নানে। স্নান করে এসে তারপরে ঠাকুর পুজোয় বসবো, করে তারপরে মানে দুপুরের লাঞ্চ তো করতে এই যে বসবো। হচ্ছে আমার তো গোপাল এইদিকে সোনা, দেখো ওকে আমার খালি গায়ে গোপালকে করেছি। নিয়ে ও আমি বসে ও পড়েছি। তো ভাবছে মা আমার সাথে কি করছে। এই দেখো না কি যে মিষ্টি মুখটা, দেখো একদম হীরের টুকরো বাচ্চা আমার। তো এই যে ওকে রেডি করাবো এখন, ওকে একটু হাত পা মুছিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে তারপর এদিকে ঠাকুর দেবো। তো ওই যে ওর বিছানা, এখানে ঘুমায়, ওই যে বালিশ, কোল বালিশ, এই যে তার কম্বল, সব কিছুই আছে তার। তো চলো এবার এনাকে আর খালি গায়ে বেশিক্ষণ রাখা যাবে না, ঠান্ডা যা। তো ওকে আমি আগে রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট, গোপালও খেতে বসে গেছে, এদিকে এই ঠাকুর দেওয়া কমপ্লিট। এবার আমি চলে যাব দুপুরের খাবার লাঞ্চ করতে। ছেলেরও খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই। দুপুরের খাবার রেডি করে ফেলেছি, এবার ছেলেকে খাইয়ে তারপর আমি খেতে বসবো। এদিকে বরের খাবারও রেডি করে ফেলেছি। তো আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করো, একটু শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা।